গেলে এক জায়গা বসে ভজন সাধন করতাম। আমি আমার এক মাইকে বলতাম, দেখ তোদের বাড়িতে সুন্দর বাগান আর সুন্দর সেই বকুল গাছ আর সেই পাতিতে দিব্যি সেই মানে বাগানো আছে, চমৎকার জায়গা বসে জব করো, কিন্তু ঘুরতে হবে। তাই বলছে না, মায়া আমি আর ঘুরবো কত, মায়া মায়ার ঘোরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো, মায়া মায়ার ঘোরাবি কত। সত্যতা বলছে, হ্যাঁ মা পরম করুণাময়ী মা আমার, মা কোনো ছেলেকে ঘোরায়, মেয়েকে ঘোরায়, মানে তুই ঘুরছিস তো নিজের মানে বাসনা কামনার জন্যে। তাই সে বলছে কি, বলছে না, মায়া মিয়ার ঘুরব কত, মায়া মিয়ার ঘুরব কত, করু চোখ বাঁধা বলদের। তেল বার করার জন্য দেখো এইভাবে গরুটা ঘুরছে, সেইভাবে জীবও ঘুরছে। কোথায় ঘুরছে? ঘোরবার জায়গা কটা আছে, কটা জায়গা আছে ঘোরা? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পাঁচটা, আর একটা হচ্ছে ভগবান, এই ছটা। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পাঁচ, আর এক হচ্ছে ভগবান, এই ছটা। কিন্তু অজ্ঞানী জীব, বিবেক বৈরাগ্য ভক্তিহীন জীব, কামী ক্রোধী লোভী হিংসু অসত্যবাদী জোচ্চোর জীব আত্মারা, তারা এই পাঁচটাতেই ঘুরে। এখানে তো শান্তি নাই, খালি দুটি যুগ আছে। বিশাল বিতমকেন বিষয়া সমন্তা। ভগবান ভাষ্যকার বলছেন, এই বিষয় পঞ্চ বিষয়ের চেয়ে বিষ আর নাই, পরম বিষ এই পাঁচটা বিষয়। শব্দ মানুষ যত এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঁচটা বিষয়তে আসক্তিমান হবে, সে ততই জ্বলবে। সেই জন্য গুরু বলবে, আগে এই পাঁচেতে মন যেও না, মন যাও ভগবানের। কেন? ভগবান হচ্ছে আনন্দের সাগর। বেদ বলছে, আনন্দম ব্রহ্মীতি বিজানিয়া, কাঙ্ক্ষম সুখম ব্রহ্মীতি বিজানিয়া, সচ্চিদানন্দম ব্রহ্মীতি বিজানিয়া। ভগবানকে আনন্দ স্বরূপ জানো, ভগবানকে পরমানন্দ স্বরূপ জানো। ভগবান আনন্দের মহাসমুদ্র, তাকে পেলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। তা নইলে, তাই বলছে না, পঠন্তি চতুর বেদান ধর্ম শাস্ত্রী অনেক কথা। আঁক বেদমন্ত্র শিখে তুমি দুনিয়া ঘুরো পয়সা কামাবার জন্যে, এইসব এই করলে কোনোদিন কিছু লাভ হবে না। সেই জন্যে আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, অতি যা খুঁজি তাই বসে পাবে, খোঁজ নিজ অন্তঃপুরে। আমি যখন পিএইচডি করি, আমরা বিএইচডি কাছে হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে, তো পিএইচডি সেই ভাইবা পরীক্ষা হচ্ছে, বাইরে একজন থাকে প্রফেসর, দুজন ভেতরের প্রফেসর, তিনজন। কিন্তু আমার সৌভাগ্য, 7জন প্রফেসর এসেছে, দুজন মেয়ে প্রফেসর। কি না আমার ভাইবা শুনবে কীভাবে, মানে আমি বলি। তো আমাকে যে বাইরের দিনে এসেছেন, তিনি আমাকে বলছেন যে স্বামীজি, আমাকে বলছি যে মধ্যে আপনারা ঘিরে আমাকে বলছি যে আমরা আপনার কাছে জ্ঞান নিতে পরীক্ষা করতে আসিনি। তাকে, হ্যাঁ স্যার, আমি যদিও সাধু বেশে আছি, কিন্তু আমি ছাত্র, আপনাদের অনুগত ছাত্র, আপনারা আমার পূজনীয় অধ্যাপক, এ কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা গৃহস্থ মানুষ, আমরা লেখাপড়া করেছি চাকরি আনি করবার জন্য, আপনি সাধু, হ্যাঁ এত পড়াশোনা কেন, আপনি চাকরি করবেন না? এত পড়ার কী দরকার ছিল? আমরা যে তখন জানতাম না যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতারি প্রীতিমা পান্নে প্রিয়ন্তে সর্বা দেবতা। জানতাম না। আপনাদের চরণতলে বসে, আপনাদের চরণ স্পর্শে, আপনাদের উপদেশ শুনে এখনও বুঝছি যে জননী যেন ভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি। মায়ের চেয়ে বড় কেউ নাই। তাই বেদ বলছে মাতৃদেব ভাব, পিতৃদেব ভাব, ফের বলছে আচার্যদেব ভাব, ফের হচ্ছে ঈশ্বরদেব ভাব। যারা মাতৃভক্ত নয়, পিতৃভক্ত নয়, তার প্রকৃত গুরু ভক্ত হতে পারবে না। যারা মাতৃভক্ত নয়, পিতৃভক্ত নয়, গুরু ভক্ত নয় প্রকৃত, তারা কখনো ভগবান ভক্ত হতে পারে না। তাই বলছে, সারা গায়ে কাটিলে তিলক গয়ুর মিলে না, সারা গায়ে লেপিলে ভস্ম শিব মিলে না, গয়ুর মিলে না রে ভাই, কৃষ্ণ মিলে না,
সাদা গায়ে কাটিলে তিলক গয়ুর মিলে না। ও তুমি ভক্ত দেখে বল হরি অন্তরে তোর বিশেষ চুরি। ও তুমি ভক্ত দেখে বল হরি গোবিন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু। লোক দেখে আর সে দেখবো ভাবছি যে কার পেট মারবো, কার অনুশীলন, তার কার টাকা মারবো, কাকে তার চুরি করবো, মনে মনে ওটা জয় গুরু জয় গুরু জয় গঙ্গা জয় গঙ্গা। দেখবেন তাই ভক্ত দেখে বল হরি অন্তরে তোর বিশেষ চুরি। অতি বোকারে বুঝাইতে পারো বোবা কিন্তু বোঝে না। তারা গায়ে কাটিলে দিল গয়ুর মিলে না। তারা গায়ে লেপিলে ভস্ম। আমি বিদু মহারাজের একজন শিষ্য ছিলেন, মহান বিপ্লবী ছিলেন, মহান পুরুষ। তো তিনি আমার বলতেন তোর বয়স 82 বয়স, খুব চাকরা চাই। আমার সামনে আমি কি তাড়াতাড়ি দাম ফেলতে চান নাকি? কেন আপনি বাসে দাম বাঁধবেন, আমি বাসে আপনি হাতে করে মারবেন আর খুব মারিগুলোকে বলবেন, খুব দেখবেন যে আর দাঁতে পায়ে আপনার রক্ত উঠবে না। সেই থেকে না সেই নুন দিয়ে দাম মারি আর মাঝুন দিয়ে মারি না। তারপরে ঠিক আছে আমরা দাঁততাম না, যা আছে দাম ঠিক আছে, আমরা খুব সুন্দর খাচ্ছি যাচ্ছি আপনার। এই জন্য বলছি কি আপনার না ওইভাবে দাঁত মাজবে, দাঁত টান করবে, গঙ্গেতে গঙ্গা স্নান রোজ করবে। তাই গঙ্গা বাবা এই বর্ষণ আছে তো গঙ্গে যে যেমন চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী তাহলে মেন সন্নিধি শুরু করে 3 বার বলেন এই মন্ত্র বলে ওই জলটা গঙ্গা জল হয়ে যাবে। গঙ্গে বল গঙ্গে হাট নর্মদে বলতে স্নান করো ভগবান, স্নান করে ফের কাপড় শুদ্ধ কাপড় করে ফের আসন কেন ভালো আসন, সে আসন কাপড় করতে দেবে না। চাকরি বলতে গুরু পায়েতে ফুল দাও, মায়ের ঠাকুরের পায়েতে ফুল বের করে দাও, দুধ ফুল দাও, হলুদ জেলে দিয়ে এর ফুল দিই বা উত্তর দিই মুখ করে সোজা হয়ে গেছে। বাঁ পাটা দিতে হবে, ডান পাটা সোজা সোজা। এই ঠোঁটটা এই ঠোঁটটা দেখবে 4 অঙ্ক বাজবে, এরম পুরো বসবে না বা এরম পুরো বসবে না, এরম মুখে 4 অঙ্ক এরম ঠিক আছে। কোনটা দেখে কোনটা সিধা দিয়ে এরম বেঁকে বসবে না, সিধা বসবে না, সিধা তখন যে প্রাণ করে বসবে না, তখন লাগবে তো না, তার পেট সোজা করবে। তার ফলে হয়েছে তাড়াতাড়ি বুড়ো হবে না। এই জন্য বলছি এইভাবে বসে জপ করবে। জপ কাকে বলেছে? ভগবানের দিকে তাকে থেকে গুরুমন্ত্রীকে বলানো হচ্ছে জপ। আর চোখ যে ভগবানকে এখানে দেখতে দেখতে মনে মনে বলানো হচ্ছে ধ্যান। ধ্যান দিতে আসো, দেখতে হবে ভালো করে, দেখে দেখে তাকে ধ্যান দিতে। চোখ দেখতে না পাই আবার চেয়ে নাও, আবার চোখ এটা পুরো তো ধ্যান করতে হবে, ধ্যান অভ্যাস করতে হবে। মানুষ যত ধ্যান করবে তাতেই ভগবান অনুভব করবে। জপের দ্বারা না, কীর্ত দ্বারা না, জপ কীর্তন হতে হবে না, ধ্যান করার সামর্থ্য আছে। আপন কাজ করে ধ্যান, সেই জন্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য বারে মৈত্রী আত্মা দ্রষ্টব্য শোকম করতে আত্মবেদ বেদ বলছে যে হে মৈত্রী শোক করছি, মানে জীবনের ভিতরে হাত থেকে মুক্তি পাবে কে? আত্মাকে ভগবানকে দিয়ে জেনে